কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙছে দর্শকদের। দমদমের সিঁথির বাসিন্দা শুভ্রজিৎ গুপ্ত। তথ্য প্রযুক্তি সেক্টরে কর্মরত শুভ্রজিৎ মেসির ইভেন্টের টিকিট কেটেছিলেন 5,000 টাকা দিয়ে। মেসিকেও দেখতে পাননি, টাকা ফেরত পাবেন কিনা তাও জানেন না। এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার বা যা চলছে একটা ফিরত এসে গেছে, অ্যাটলিস্ট আমরা এই রিফান্ডটা এক্সপেক্ট করি। শুভ্রজিৎ গুপ্তর মতোই বহু টাকা খরচ করে শনিবারের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তেঘরিয়ার বাসিন্দা আইটি কর্মী ধ্রুবজ্যোতি মণ্ডল। 7,500 টাকা দিয়ে টিকিট কেটেও মেসি দর্শন হয়নি। প্রচুর স্টুডেন্টস, স্কুল কলেজের স্টুডেন্ট তারা এসছে, বাইরে থেকে এসছে, তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমি তো রিফান্ডের এখনো পর্যন্ত কোনো রকম কিছু দেখছি না। এখন তো আজকে তো শুনলাম কিছু শাস্তি হয়েছে, অনেকে রিজাইন করিয়েছে, বাট রিফান্ডের এটা তো হওয়া উচিত। এবং যে ডিজিটাল প্রসেসে যারা অনলাইনে পেমেন্ট করেছে সেটা তো খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথাই না, কারণ ইজিলি ট্র্যাক করে বার করা যায়। এছাড়াও অফলাইনে যারা কেটেছে সেটাও আমার মনে হয় যে যদি সদিচ্ছা থাকে অর্গানাইজারদের, তাহলে এটা রিফান্ড তো ইনিশিয়েট করা উচিত।